এই জন্য রোগ জীবাণু থেকে বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য সবচেয়ে বড় পন্থা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবলম্বন করা। আল্লাহ রসুলের সুন্নতকে যদি মানা হয়, কেউ যদি মানতে পারে রসুলের প্রত্যেকটা সুন্নত, তাহলে রোগ জীবাণু থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত হচ্ছে এক একটা ডাক্তার। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা রসুলের প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা কথার উপর গবেষণা করে করে হয়রান হয়ে যাচ্ছে। যেই যুগে কোনো চিকিৎসা ছিল না, যেই যুগে কোনো উন্নত ধরনের কোনো যন্ত্রপাতি ছিল না, মেশিন ছিল না, সেই যুগে ছিল? আজ থেকে 1400 বছর আগে হার্টের কোনো মেশিন ছিল? রক্তের পরীক্ষা করার জন্য কোনো মেশিন ছিল? এই সমস্ত আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার নবীর জবান দিয়া যেই সমস্ত কথা বের করেছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা তারা হয়রান হয়ে যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজে, ইউনিভার্সিটিতে, কোনো ডাক্তারখানায়, কোনো MBBS, FRCS কোনো ডিগ্রি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল লেখাপড়া জানতেন না, কিন্তু দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।